নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমাদের সকলের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজেদেরকে একা মনে করি। যখন আমাদের জীবন সংগ্রাম চরম সীমায় পৌঁছায়, তখন আমরা বুঝতে পারি না কোন পথটি আমাদের জন্য সঠিক হবে। আর এই সময় প্রায়ই আমরা সবাই আশা হারাতে শুরু করি এবং নিজেদের একা ও অসহায় মনে করি। কিন্তু আমাদের কখনোই এটা ভুলে গেলে চলবে না যে আমরা আসলে একা নেই। ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি সব সময় আমাদের সাথে আছে। ইউনিভার্সের পাওয়ার বা ঐশ্বরিক শক্তি যা প্রতিটা মুহূর্তে আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের মনে করিয়ে দেব যে ইউনিভার্স বা মহাবিশ্ব সব সময় আপনাদের সাথে আছে। তারা আপনার প্রতিটি প্রার্থনা শুনছে। যখনই আপনার মনে হবে যে আপনি একা, কেউ আপনার কথা বুঝছে না, তখন জেনে রাখবেন যে আপনাকে সাহায্য করার জন্য কেউ একজন সর্বদা প্রস্তুত আছে। আপনার বিশ্বাসই সেই সেতু যা আপনাকে ইউনিভার্সের সাথে যুক্ত করে। তাই কখনো কোনো পরিস্থিতিতেই ইউনিভার্সের উপর থেকে বিশ্বাস হারাবেন না। কোনো জটিল পরিস্থিতিতে মনে বিশ্বাসকে দৃঢ় রাখবেন, আত্মশক্তি বাড়িয়ে ইউনিভার্সের উপর ভরসা রাখবেন যে আপনার সমস্ত বিপদ ইউনিভার্স কাটিয়ে দেবেন। ইউনিভার্সের উপস্থিতিকে অনুভব করতে শিখুন। জীবনে আসা প্রতিটি কঠিন সময়ের পরেও যদি আপনার বিশ্বাস থাকে, তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। ইউনিভার্সের আশীর্বাদে আপনি প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন। ইউনিভার্স আমাদের প্রতি মুহূর্তে দেখছেন। যখনই আপনি জীবনে সংগ্রাম করছেন, তখনই ইউনিভার্স আপনাকে সংকেত ও দিক নির্দেশনা দেন। এই সংকেতগুলি বিভিন্ন রূপে আসতে পারে। এবার নির্দেশগুলি ইউনিভার্স আপনাকে কোন পথে পাঠাচ্ছে সেটাই আপনাকে বুঝতে হবে বা উপলব্ধি করতে হবে, যার জন্য আপনার জ্ঞানচক্ষু খোলা রাখতে হবে, যাতে আপনি এই সংকেতগুলিকে চিনতে পারেন বা বুঝতে পারেন এবং সঠিক সময়ে তাদের অনুসরণ করতে পারেন। যখন আপনি জীবনে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হবেন, তখন নিজের মনের কথা শুনবেন, কারণ ইউনিভার্স সবসময় আমাদের মনের সাথে জুড়ে থাকেন। যদি আপনি মনোযোগ সহকারে তা শোনেন, তবে তা সঠিক পথ অবশ্যই আপনাকে দেখাবে। প্রার্থনা একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা ইউনিভার্সের সাথে কথা বলি। যখন আপনি প্রার্থনা করেন, তখন আপনি আপনার মনের গভীর থেকে নিজের অনুভূতিগুলিকে প্রকাশ করেন। সেটা কৃতজ্ঞতাও হতে পারে, দুঃখও হতে পারে, বা সহায়তার প্রয়োজন হোক সেটাও হতে পারে। ইউনিভার্স তখন আপনার প্রতিটি প্রার্থনা শোনেন, আর আপনার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য ইউনিভার্স সর্বদা প্রস্তুত থাকেন। তাই এইটা খুব গুরুত্বপূর্ণ যে ধৈর্য হারাবেন না। অনেক দিন ধরে প্রার্থনা করার পর যখন আমরা দেখি আমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ হচ্ছে না, তখন আমরা নিজেদের ভাগ্যকে বা ঈশ্বরকে দোষ দিয়ে থাকি। অনেক সময় আমরা প্রার্থনা করাও ছেড়ে দিই। বন্ধুরা, এত সহজে ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলির আশীর্বাদ পাওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বিশ্বাস, ধৈর্য আর আত্মবিশ্বাস। ইউনিভার্স আমাদের ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা নেন। তাই চেষ্টা করবেন দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো নিরিবিলি স্থানে বসে চোখ বন্ধ করে আপনার মনকে একদম শান্ত করে আপনার যা মনোকামনা বা যা ম্যানিফেস্ট করতে চাইছেন সেটা ইউনিভার্সকে জানাতে। রোজ একই টাইমে ইউনিভার্সের প্রেয়ার করবেন। যা চাইবেন বা জানাবেন সেটি ইউনিভার্সকে একদিনই বলবেন, রোজ রোজ না। রোজ প্রেয়ার এমনি করবেন যে ইউনিভার্স, আমার সব ইচ্ছা আপনি পূরণ করুন। কিন্তু প্রার্থনা কি করছেন বা কি চাইছেন সেটা রোজ রোজ বলবেন না। রোজ রোজ বলা মানে আপনি তাকে বিশ্বাস করছেন না। তাই একদিনই মনে বিশ্বাস নিয়ে সব কষ্ট বা কি চাইছেন সেটা তাকে জানিয়ে দেবেন। আর মনে এই বিশ্বাস রাখবেন যে ইউনিভার্স যখন শুনেছেন, তখন সময় মতন আপনার কষ্ট তিনি অবশ্যই দূর করবেন। কিন্তু প্রার্থনাটা আপনি রোজ চালিয়ে যাবেন। আর সেই প্রার্থনার সময় বলবেন, আমি জানি, আমার বিশ্বাস আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমার যা কিছু কষ্ট বা ইচ্ছা আমি আপনাকে জানিয়েছি। আমার বিশ্বাস আপনি তার সমাধান করবেন। ইউনিভার্স আপনাকে লাখ লাখ ধন্যবাদ। পরমেশ্বর পিতা আপনাকে লাখ লাখ ধন্যবাদ। এবার মনে মনে কল্পনা করুন আপনি যা চেয়েছিলেন সেটি আপনি পেয়ে গেছেন। বন্ধুরা, জীবনে আমরা সফলতা সবাই চাই,
কিছু মানুষ আছে যাদের জীবনে সফলতা খুব সহজেই চলে আসে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সহজেই সফলতা প্রাপ্ত করতে পারে না। তার কারণ কি? তার কারণ হলো আমরা অনেকেই হয়তো আমাদের লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা সঠিকভাবে নির্ণয় করতে পারি না, বা আমাদের লক্ষণগুলোকে আমরা বাস্তবে পরিণতি করে দিতে পারি না। বন্ধুরা, মহাবিশ্ব আপনাকে এই বার্তার মাধ্যমে তাই এখন জানাতে চায় যে কিছু ইতিবাচক শক্তি আপনার মধ্যে আছে, যা আপনাকে অন্যদের থেকে বিশেষ করে তোলে। তাই আপনি ইউনিভার্সের দৃষ্টিতে ঠিক তার সামনেই আছেন। ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং সঠিক কাজ করছেন, আর তার উপযুক্ত ফল আপনি সঠিক সময়ে পেতে চলেছেন। আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। এই মুহূর্তে আপনার মনে যে চিন্তাগুলি চলছে সেগুলি আপনাকে সফলতার অনেক উচ্চতায় নিয়ে যাবে। চিন্তা করবেন না, ব্রহ্মাণ্ডের কিছু অদৃশ্য শক্তি সব সময় আপনার পাশে আছে। আপনার অন্তর্দৃষ্টিতে কিছু বিষয় ধরা পড়ছে যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিভার্সের আশীর্বাদে আপনি জীবনে অনেক বড় সাফল্য পেতে চলেছেন, বা হয়তো জীবনে আর্থিক টানাপোড়েন চলছে, মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। ভয় পাবেন না, ইউনিভার্সের আশীর্বাদে আপনার সমস্ত অভাব দূর হয়ে যাবে। আপনার জীবন প্রাচুর্যে ভরে যাবে। নিজের উপর বিশ্বাস রাখবেন। আপনি শ্রেষ্ঠ, আর আপনার মধ্যে অনেক গুণ বিদ্যমান আছে। তাই অযথা চিন্তা করবেন না, জটিলতা বা নেতিবাচকতায় নিজেকে জড়াবেন না। এখন আপনার এগিয়ে যাওয়ার সময়। হ্যাঁ, এটি আপনার স্বাতন্ত্র্যতাকে চিনে নেওয়ার সময়। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় খুব তাড়াতাড়ি আপনার জয় নিশ্চিত হতে চলেছে। যে কাজের জন্য আপনি এতদিন পরিশ্রম করেছেন, অনেক কিছু সহ্য করেছেন, অনেক বাধার সম্মুখীন হয়েছেন, এখন সেই সব পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আপনার ত্যাগ, ধৈর্য, বলিদান ও আত্মবিশ্বাস এখন ইউনিভার্সের শক্তিগুলি বুঝতে শুরু করেছে। অন্যের সুখের দিকে নজর দেওয়া অনেকের পক্ষেই সম্ভব না, কারণ সবাই এত উদার মানসিকতার হয় না। কিন্তু আপনি সেই ব্যক্তি যে নিজের আগে অন্যের কথা ভাবেন, অন্যকে সুখী দেখতে চান। আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আছে যার জন্য আপনি সবার থেকে শ্রেষ্ঠ। আপনি কাউকে হীন দৃষ্টিতে দেখেন না, মনে কখনো আঘাত বা কষ্ট দিতে চান না। আপনার এই অসাধারণ গুণগুলির জন্য ইউনিভার্সের আশীর্বাদ এখন আপনার জীবনে সাফল্য আনতে চলেছে। আপনি জীবনে শ্রেষ্ঠ হয়ে উঠেছেন। অনেক কম মানুষই আছে আপনার মতো। আপনি সবার থেকে আলাদা বলেই ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি আপনার পাশে আপনাকে আগলে রাখবে ও রক্ষা করবে। আপনার জীবনের সমস্ত বাধা ও অভাব আপনা থেকেই দূর হয়ে যাবে। আপনার জীবনের প্রত্যেকটি ঘটনা খুব সুন্দরভাবে বা সুপরিকল্পিতভাবে ঘটবে। তখন আপনি উপলব্ধি করবেন ইউনিভার্স আপনার আবেদনগুলি মঞ্জুর করেছেন। তাই এবার আপনার সমস্ত দুঃখের অবসান হতে চলেছে। আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ কাজ হয়তো এতদিন আটকে ছিল, যার জন্য আপনার মানসিক পরিস্থিতি খারাপ ও জটিল হয়ে উঠেছিল। কেউ সেই সময় আপনার পাশে ছিল না, কেউ আপনার ওপর বিশ্বাস রাখেনি, কিন্তু সেই সময়টিতেও আপনি ধৈর্য ধরে মানসিক জোর বজায় রেখে ইউনিভার্সের ওপর বিশ্বাস রেখেছেন। তাই আপনি ইউনিভার্সের প্রিয় সন্তান হিসাবে নির্বাচিত হয়েছেন। ইউনিভার্সের আশীর্বাদ আপনার উপর সর্বদা বর্ষিত হয়েছে। সময় আপনি অনেকের অনেক উপকার করেছেন। যখন কেউ আপনাকে সাহায্যের জন্য ডেকেছে, তখনই আপনি সেখানে পৌঁছে গেছেন। আর এটাই হলো ইউনিভার্সের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তির কারণ। ইউনিভার্স সবসময় এই সব মানুষদেরই পাশে থাকে যারা নিজের জন্য নয়, সবসময় অন্যের কথা ভাবে, অন্যের ভালোর মধ্যে নিজের ভালো থাকাকে খুঁজে পায়। তাই আপনার সব সমস্যা এখন ধীরে ধীরে দূর হয়ে যাবে। দুঃখের মেঘ কেটে সুখের এক উজ্জ্বল সকাল আসতে চলেছে আপনার জীবনে। এবার দেখবেন আপনি যাই সিদ্ধান্ত নেন না কেন, সফলতা আসবে। যা কাজ আপনি করবেন তার উপযুক্ত ফলাফলও আপনি পাবেন। তখন উপলব্ধি করবেন ইউনিভার্স সব শক্তিগুলিকে আপনার চারপাশে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। হ্যাঁ বন্ধুরা, তখন বুঝবেন আপনার জীবনে এক সুন্দর মুহূর্ত আপনি পেতে চলেছেন। জীবনে এখন তাই হবে যা আপনি চান। আপনি যা অর্জন করতে চান সহজেই তা পাবেন। আপনার জীবন খুব শীঘ্রই এক সুন্দর মুহূর্ত আসতে চলেছে। ইচ্ছেগুলো একের পর এক পূরণ হতে শুরু করেছে।
ইউনিভার্সের বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চাওয়া হচ্ছে যে ইউনিভার্স আপনার জন্য বিশেষ কিছু উপহার এনেছে। এই উপহারগুলোকে সাদরে গ্রহণ করুন। যখনই কোনো দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে তখনই কেবল চোখ বন্ধ করে ইউনিভার্স বা মহাবিশ্বকে স্মরণ করবেন। দেখবেন সাথে সাথে আপনার জীবনের সব বাধাকে আপনি অতিক্রম করতে পারছেন। সময় একটা চক্র যা ঘুরছে, সুখের পর দুঃখ আসে, দুঃখের পর আবার সুখ ফিরে আসে। তাই ভয় পাবেন না, কারণ আপনি একা নন। একটি অদৃশ্য শক্তি সর্বদা আপনার পাশে আছে। এই বিশ্বাস নিয়ে নতুন করে নতুন বছরে শুভযাত্রার সূচনা করুন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স।